নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা হয়তো আপনাদের অনেকের জীবনের গোপন অধ্যায়ের প্রতিধ্বনি। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার কাছ থেকে এসেছে। তিনি চেয়েছেন সমাজের অচলায়তন ভেঙে যাওয়া এক ভালোবাসার কাহিনী আপনাদের শোনাতে। আপনারা যদি এমন গভীর, আবেগী এবং রোমাঞ্চকর গল্প শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই গল্পের মধ্যেই আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। যারা নম্বরটি পেতে চান তাদের পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম মায়া। এই গল্পটা আমার নিজের। আজ এত বছর পর সব দ্বিধা, সব ভয় কাটিয়ে আমি বলতে বসেছি। তখন আমার বয়স ছিল সবে ২৫। বিয়ে হয়েছিল বছর ৩ স্বামী রাহুল। মানুষটা ভালো, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ। আমাদের জীবনটা ছিল একঘেয়ে সাদাকালো। আমি তখন নতুন বাড়িতে এসেছি। বড়, ছিমছাম, সুন্দর বাড়ি, কিন্তু কেমন যেন ফাঁকা লাগত। বাড়িতে কাজ করত কয়েকজন। তার মধ্যে একজন ছিল রতন, বাবুর্চির বাবার বন্ধুর ভাই, মানে একটু ঘুরিয়ে বলা আর কি। আমাদের গ্রামের বাড়িতে তখন থেকে কাজ করছে। সে এখানেও এসেছে আমার স্বামীর কাকির বাড়িতে। সেখান থেকেই আমার পরিচয়। রতন আসলে আমাদের বাড়িতে খণ্ডকালীন কাজ করত। মাঝে মাঝে যখন বেশি লোকের আনাগোনা হতো তখনই তাকে ডাকা হতো। কিন্তু সে কেবল খণ্ডকালীন কাজ করত না, আমার জীবনে এক প্রবল ঝড় নিয়ে এসেছিল। আমার স্বামী রাহুল প্রায় অফিসের কাজে বাইরে থাকত। আমি একা একা বাড়িতে বসে হাঁপিয়ে উঠতাম। রতন যখন আসত তখন বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে যেত। সে কেবল সাধারণ একজন কর্মী ছিল না। তার চোখের ভাষা, তার কথা বলার ধরন, সবকিছুতেই এক অদ্ভুত সম্মোহন ছিল। সে আসলে আমার স্বামীর কাকির বাড়িতেও কাজ করত। সেই সূত্রে আমার সাথে তার পরিচয়। প্রথম প্রথম আমি তাকে সাধারণ দৃষ্টিতেই দেখতাম, একজন কাজের লোক। কিন্তু তার উপস্থিতি আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি জাগাত। যখন সে রান্না করত, তার হাতের ছোঁয়ায় খাবার যেন আরও সুস্বাদু হতো। তার হাসি মুখ, তার শান্ত স্বভাব সবই আমাকে আকর্ষণ করত। আমি খেয়াল করতাম, যখন আমি কোনো কথা বলতাম সে অন্য সবার থেকে বেশি মনোযোগ দিয়ে শুনত, যেন আমার প্রতিটি শব্দ তার কাছে অমূল্য। একদিন দুপুরে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। রতন রান্নাঘর থেকে এসে আমাকে জল দিল। তার হাত আমার হাতের ওপর আলতো করে ছুঁয়ে গেল। সেই স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে যেন এক বিদ্যুৎ খেলে গেল। আমি চমকে উঠলাম। এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো বিবাহিত। কিন্তু কেন রতনের স্পর্শ আমাকে এমন শিহরিত করছে? আমার স্বামী রাহুল অফিস যাওয়ার আগে আমাকে প্রায় বলে যেত, বেশি চিন্তা করো না, সময় কাটানোর জন্য কিছু করো। কিন্তু সময় কাটানো আর এই তীব্র আকর্ষণের মধ্যে কতখানি ফারাক তা আমি তখন বুঝিনি। আমি যেন এক চোরা স্রোতে ভেসে যাচ্ছিলাম। রতন যখনই আসত, আমি ছুতোনাতায় তার সাথে কথা বলার চেষ্টা করতাম। কখনো রান্নার প্রশংসা, কখনো বা অন্য কোনো সাধারণ বিষয়। কিন্তু আমার মনের ভেতর তখন অন্য ঝড়। আমি চাইতাম সে আমার দিকে আরও বেশি করে তাকাক, আমার কথা আরও গভীরভাবে শুনুক। তার চোখে আমি কি দেখতে পেতাম? হয়তো এক চাপা উত্তেজনা, এক অন্যরকম আকর্ষণ। এক রবিবার বাড়িতে আমার স্বামী ছিল না, আমি একা। রতন এসেছিল কিছু সবজি দিয়ে যেতে। আমি তাকে বসতে বললাম। আমরা বসলাম। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। পরিবেশটা কেমন যেন রোমান্টিক। আমি তাকে চা করে দিলাম। চা খেতে খেতে আমরা কথা বলছিলাম। সে বলছিল তার গ্রামের কথা, তার ছোটবেলার কথা। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। কথা প্রসঙ্গে সে একদিন আমাকে জিজ্ঞেস করেছিল, আপা, আপনার কি মন খারাপ লাগে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। একজন কাজের লোক আমাকে এই প্রশ্ন করছে? আমি কোনো মতে বলেছিলাম, মাঝে মাঝে লাগে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি খুব সুন্দর আপা, আর আপনার মনটাও খুব নরম। তার এই কথাগুলো আমার হৃদয়ে অনুরণিত হচ্ছিল। আমার স্বামী আমাকে কখনো এমন প্রশংসা করেনি। এই সামান্য কথাতেই আমার মন ভরে গিয়েছিল। আমি তখন বুঝতে পারছিলাম আমি এক বিপজ্জনক পথে পা বাড়াচ্ছি। কিন্তু এই আকর্ষণ, এই টান আমি আটকাতে পারছিলাম না। একদিন আমি আর রতন রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ আমার স্বামী এসে পড়ল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। রতনও অপ্রস্তুত। রাহুল কিছু না বুঝে কেবল রতনকে চলে যেতে বলল। আমি সেদিনের রাতে ঘুমোতে পারলাম না। ভয়ে, উত্তেজনায় আমার শরীর কাঁপছিল। কিন্তু সেই ভয় আমাকে আরও বেশি করে রতনের কাছে টেনে আনল। আমি জানতাম এটা ভুল, এটা পাপ, সমাজের চোখে এটা অচিন্তনীয়। কিন্তু এই নিষিদ্ধ প্রেমের যে আনন্দ, যে রোমাঞ্চ, তা আমাকে গ্রাস করছিল। রতন যখনই আসত তখন আমি যেন অন্য মানুষ হয়ে যেতাম। তার উপস্থিতি আমার একঘেয়ে জীবনে রং ভরে দিত। সে আমার দিকে তাকালে তার চোখের গভীরতায় আমি যেন হারিয়ে যেতাম। তার শান্ত সৌম্য মুখের দিকে তাকিয়ে আমার মনে হতো এই মানুষটার ভেতর অন্য এক জগৎ লুকিয়ে আছে। একদিন বাড়িতে কেউ ছিল না। আমি রতনকে ডেকে পাঠালাম।
সে এলো। আমরা বসার ঘরে বসেছিলাম। বাইরে তখন তুমুল বৃষ্টি। আমি তার হাত ধরলাম। সে আমার দিকে তাকালো। তার চোখে মুখে ছিল দ্বিধা, কিন্তু সেই দ্বিধার আড়ালে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা। আমার বুক ধুকপুক করছিল। আমি জানতাম এই মুহূর্তে যা ঘটতে চলেছে তা আমাকে জীবনের পথে অনেক দূর টেনে নিয়ে যাবে। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার উষ্ণ স্পর্শ আমার সমস্ত শরীর ছুঁয়ে গেল। সেদিন রতন যখন আমার হাত ধরল, আমার মনে হলো আমি যেন এক অন্য জগতে পৌঁছে গেছি। তার চোখের ভাষায় আমি সেদিন এক নতুন পৃথিবীর সন্ধান পেলাম, যেখানে প্রেম কেবল শরীরই নয়, আত্মারও, যেখানে সমাজ সংসার সব তুচ্ছ। তারপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপন হতে শুরু করল। যখনই সুযোগ পেতাম আমি তাকে ডাকতাম, সে আসত। আমাদের মধ্যে তখন কেবল সাধারণ কথা হতো না, এক গভীর নিষিদ্ধ টান কাজ করত। তার স্পর্শ, তার চাহনি আমার ভেতরে এক তীব্র আলোড়ন সৃষ্টি করত। একদিন আমার স্বামী বাড়ি ছিল না। আমি রতনকে ডাকলাম, সে এলো। আমরা বসার ঘরে বসেছিলাম। আমি তার দিকে ঝুঁকে পড়লাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে আমার দিকে তাকালো। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত আলো। আমরা যখন কথা বলছিলাম হঠাৎ আমার স্বামী ফিরে এলো। আমি আর রতন ভীষণ চমকে উঠলাম। রাহুল কিছু না বুঝে কেবল রতনকে চলে যেতে বলল। রতন লজ্জিত মুখে চলে গেল। আমি সেদিনের রাতে ঘুমোতে পারলাম না। আমার ভয়, আমার চিন্তা সব মিলেমিশে একাকার হয়ে গেল। কিন্তু সেই রাতের পর রতন আর আগের মতো এলো না। তার আশা অনিয়মিত হয়ে গেল। আমি তাকে ফোন করার চেষ্টা করতাম, কিন্তু সে ফোন ধরত না। আমার মনটা কেমন যেন ছটফট করতে লাগলো। আমার জীবনের সেই রঙিন অধ্যায়টি কি তবে এখানেই শেষ? একদিন আমি রতনকে আমাদের বাড়ির সামনে ঘুরতে দেখলাম। আমি দৌড়ে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রতন, কেন আসছো না? সে আমার দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর বেদনা। সে বলল, আপা, আমি আর আসতে পারবো না, এটা ঠিক নয়। আমি তাকে আটকাতে চেষ্টা করলাম। বললাম, কিন্তু কেন? আমি তোমাকে ভালোবাসি। আমার এই কথা শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আপনার মতো একজন ভালো মানুষের সাথে আমার মতো একজন সাধারণ মানুষের এই সম্পর্ক ঠিক নয়। সমাজের চোখে আমরা পাপী। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি তাকে যেতে দিতে চাইনি। আমি জানতাম তাকে হারালে আমার জীবনটা আবার সেই সাদা কালো হয়ে যাবে। কিন্তু রতন দৃঢ় ছিল। সে বলল, আমাকে ক্ষমা করবেন আপা, আমি যেতে বাধ্য। সে আমার দিকে শেষবারের মতো তাকিয়ে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, বৃষ্টির মধ্যে, আমার চোখে জল। আমার জীবনের সেই নিষিদ্ধ কিন্তু মধুর অধ্যায়টি কি তবে শেষ হয়ে গেল? আমি কি তবে একা হয়ে গেলাম? এরপর রতন আর কখনো আসেনি। আমার জীবনটা আবার আগের মতো একঘেয়ে হয়ে গেল। কিন্তু রতনের স্মৃতি, তার স্পর্শ, তার চাহনি সবকিছু আমার মনের গভীরে গেঁথে রইল। মাঝে মাঝে মনে হতো জীবনটা হয়তো এমনই, কিছু ভালোবাসা কেবল স্মৃতির পাতাই রয়ে যায়। আজ এত বছর পর আমি জানি না রতন কোথায় আছে, কেমন আছে, কিন্তু তার কথা আমি ভুলতে পারি না। তার প্রতি আমার সেই নিষিদ্ধ টান, সেই গোপন ভালোবাসা আজও আমার মনে অম্লান। আপনারা যারা আমার এই গল্প শুনলেন, আপনাদের কি এমন কোনো অভিজ্ঞতা আছে? কোনো গোপন টান, কোনো নিষিদ্ধ প্রেম? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার আইএমও নম্বর পেতে চান তারা এখানেই থামবেন না। পরের পর্বে আমি আপনাদের এমন কিছু বলবো যা আপনাদের চমকে দেবে। সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো পর্ব মিস না করেন। পরের পর্বের জন্য কমেন্ট করুন। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব।